বরণডালা সাজাচ্ছেন ঠাকুর মশাই। যা যা লাগবে সেগুলো সমস্ত মোটামুটি জোগাড় করে রাখা হয়েছে। তারপরে উনি এসে ঠিক মতন করে দেখে নিচ্ছেন যে কোনটা ঠিক আছে কি না আছে। তারপর উনি লাস্ট ফাইনাল সাজিয়ে দেন। এরপরে সবাই এখান থেকে আমরা চলে যাব যেখানে ঠাকুর এসে গেছে আজকে আমাদের। তো সেখানে গিয়ে মায়ের আজকে অধিবাস, ঠাকুরমশাই ওনাকে বরণ করে নেবেন, তারপরে আমরাও করি। তো সেই প্রস্তুতি চলছে। তার মাঝে আগামীকালের জন্য, আগামীকাল সকালবেলা 8টা থেকে পুজো শুরু। তো সেই আগামীকালে কিছু জিনিস আর কি তৈরি করে রাখছেন উনি, ডাবে এঁকে রাখছেন। তারপরে দ্বারঘট, ঠাকুরের সামনে যে বড় ঘরটা হয় সেগুলোকে সব কিছুতে স্বস্তিক চিহ্ন দিয়ে উনি এঁকে তৈরি করে রাখছেন। কালকে উনি 6:45 চলে আসবেন। প্রথম দিন তো অনেকটাই কাজ থাকে, তো কালকে অনেক সকালেই আসবেন। তার মাঝেও এই যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর কি সেটা এগিয়ে রাখা হচ্ছে। এই শ্রীটা কি অপূর্ব হয়েছে, আমি তো দিয়েছি শ্রীর একটা আলাদা ভিডিও দেখে নেবেন। এই যে এটা হচ্ছে মেন ঘট, যেটা ঠাকুরের সামনে বসে, সেই ঘরটা আঁকা হচ্ছে। আগামীকাল সপ্তমী, মোটামুটিভাবে নবমীর দিনেই সব জায়গায় পুজোটা হয়, কিন্তু আমাদের এখানে 4 দিন পুজো হয়। আজকে ষষ্ঠীতে অধিবাস হয়ে গেল, কালকে সপ্তমী থেকে পুজো শুরু হবে। মাকে যে দই মিষ্টি খাওয়ানো হবে সেই থালাটাও সাজানো হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি মায়ের কাছে। প্যান্ডেলটা এখনো পুরো তৈরি হয়নি। মাকে বরণ করে নেওয়া হলো। ফল মিষ্টি, বরণডালা, শ্রী, এগুলো সমস্ত কিছু দিয়ে এবারে মায়ের